कृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तत्त्वहरे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। আজকে আমরা শ্রবণ করব গীতা ভাবনা। এই গীতা নিয়ে ভাবনা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের এই অনুভূতিটুকু নির্দেশ দেয় যে তোমরা যারা আমার পরম ভক্ত, সেই ভক্তবৃন্দ সে যত কম হোক আর যত বেশি হোক সবাই আমার। সকলের মধ্যেই এই গীতা ভাবনাটা কারো না কারো মধ্যে প্রকাশিত আছে, কিন্তু মানুষ করে কি? মানুষ তা সবসময় সচেতন হয়ে সেই স্বয়ং শ্রীকৃষ্ণকে স্মরণ করা, মনন করা, এটা অনেক সময় নানান কর্মে ভুলে যায়। কিন্তু তা বলে কি তিনি আমাদের ভুলে থাকেন? না, তিনি কিন্তু আমাদের ভুলে থাকেন না, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই এখানে এই সপ্তম অধ্যায় তিনি বলছেন এই জ্ঞান বিজ্ঞান যে যোগ, এই যোগের মধ্যে বলছেন স্বয়ং ভগবান আপনার মনের কথা তিনি বলছেন। কি করে বলছেন? আপনার মনের কথা তিনি কি করে বলছেন দেখুন। ভগবান কহিলেন, আমাতে আসক্ত চিত্ত হয়ে এক মন, কি রূপেতে পাই তাহা কর কুসুম। আমাকে আসক্ত চিত্ত হয়ে এক মনে কি রূপে হয়? তিনি বলছেন কি রূপে আমি তোমার মনের মধ্যে প্রবেশ করি সেইটা তুমি শ্রবণ করো। আবার বলছেন সর্বতক্ষ জ্ঞানযোগ বলি সর্বশেষ, জানিলে না তবে আর জ্ঞাতব্য শেষ। অসংখ্য মানব মধ্য কোন ভাগ্যবান, আত্মশুদ্ধি করিবারে হয় যত্নবান। তাহলে আমরা অনেক সময় যে যত্নবান হই না, কার প্রতি? আমার প্রতি। তা আমার প্রতি কেন? আমার মধ্যে তো সেই পরমাত্মা রয়েছে। তাহলে আমাকে যত্নবান হতে হবে, আমাকে চঞ্চল হলে হবে না। আমাকে তিনি যেমন শান্ত, নীরব, স্তব্ধ, ধ্যানমগ্ন থেকে তিনি সকল বিশ্বের কাজ করছেন যত্নবান হয়ে, আমাদেরও নিজেদের প্রতি শান্ত শুদ্ধ রেখে যত্নবান হতে হবে। কেন? তিনি আমাদের হৃদয় জাগরিত রয়েছেন। তাই বলছেন যে তাহাদেরও মধ্য দেখো কোন যোগীগণ, যথার্থ রূপেতে মোরে অবগত হন। সেই যে সবার সমস্ত যোগীগণ, এই যে আপনারা সাধারণ মানুষ, তাদের মধ্যেও কিন্তু এই যোগী রয়েছে। কিন্তু কে যোগী? সেটা
আমরা জানি না, তিনি জানেন। আপনার মধ্যে একটা যোগ শক্তি সর্বদা আসছে। কি আসছে? যে আমি একদিন না একদিন ঠাকুরকে পুজো করব, ভগবানকে সাক্ষাৎ করব এবং দর্শন করব। এই ইচ্ছা কিন্তু আপনার মনের মধ্যে আছে, কিন্তু আপনি অনেক সময় কর্ম করে উঠতে পারছেন না, তাই তার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না। কিন্তু আপনিও এই নাগরিক যোগী, এই যোগ শক্তি আপনার মধ্যে রয়েছে, তিনিও যোগ করে যাচ্ছেন। কে? আপনার সেই পরমাত্মা, তিনি যোগ করে যাচ্ছেন। আর এই যোগ যদি সর্বদা সচল সচেতনতার মধ্য দিয়ে থাকে, তাহলে একদিন কোনো না কোনোভাবে সেই স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গে আপনারও সাক্ষাৎ হবে, অবশ্যই হবে। হয়তো আপনি গভীর তাকে ভালোবেসেছেন, তাহলে তার সেই রূপটা দেখতে পারবেন, স্বয়ং কৃষ্ণকে। আর যদি আলগাভাবে করেন, তাহলে রাখালের মধ্যে দেখলেন, অথবা আরো আলগাভাবে দেখলেন, একটা শিশুর মধ্যে দেখলেন। সেই ভগবান আপনার সঙ্গে যুক্ত হন। তখন বলছেন, মৃত্তিকা ওদরগ্নি বায়ু বোম আর মনোবুদ্ধি অহংকার এই ভষ্ট প্রকাশ। এই যে আমাদের যে মন, বুদ্ধি, বায়ু, বোম, আকাশ, যেমন এই যে ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, সব কিন্তু এই যে এত প্রকার, সেই প্রকারের মধ্যে তিনি। আবার তাদের সেই শক্তির মধ্যে, তাঁর সেই শক্তির মধ্যে, প্রকৃতির মধ্যে আমরা। আমাদের মানুষ করছেন, আমাদের নিয়ে চলেছেন, আমাদের যোগ্য করে তুলছেন তিনি। কিন্তু সেই যে যজ্ঞেতে মন দেওয়া, তার যজ্ঞে অর্থাৎ তার ধ্যানে, তার অনুভবে মন দেওয়া, এগুলো আমরা অনেক সময় ঠিক ঠিক পারছি না। তাই বলছেন, চৈতন্য রূপিণী পূর্ণ প্রকৃতি যে হয়, তাতেই এই জগৎ যেন রক্ষা পায়। ইহাতে জন্মায় সর্বভূত ধনঞ্জয়, উৎপত্তিও আমি পুনঃ আমাতে বিলয়। তাহলে এই এ ধনঞ্জয়, আমি কিন্তু সর্বভূতে, জলে স্থলে অনলে অনিলে সব জায়গায় আমি। তাই না কবি বলছেন, আছো অনল অনিলে চিরনাভ নিলে ভূধর শরীরে দহনে, আছো মিঠু নীলতায় জলদের গায় শশী তারকার তপনে। তুমি সব জায়গায় রয়েছো। আমি জল তেষ্টা পেয়েছি, জলের মধ্যে তুমি। আমি শ্বাস নিতে পারছি না, বায়ুর মধ্যে তুমি। আমি চোখে দেখতে পাচ্ছি না, সেই আলোর মধ্যে তুমি। তুমি সর্বত্র। আমার দৃষ্টের মধ্যে তুমি, আমার তৃষ্ণার মধ্যে তুমি, তুমি আমার সর্বত্র। কিন্তু তোমাকে পাচ্ছি না। তাই না আরেকজন কবি লিখেছেন, আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরিক করিয়া। হ্যাঁ, আমরা ওই একটা চোখের উপর না একটা পটি বেঁধে রেখেছি, নয়নে বসন বাঁধিয়া আধারে মরিক করিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও আমাকে, দাও দেখায় বুঝে নাই। তুমি দেখাও, তুমি বোঝাও। আমি যদি অনেক কিছু বুঝে গিয়ে থাকি, না, সে বোঝাটা বোঝা নয়, তুমি আমাকে বুঝিয়ে দাও। তোমার দ্বারা যে বোধ শক্তি আসবে, সেই শক্তিতে আমি তোমাকে দর্শন করব। তাই বলছেন যে আমার হতে ভিন্ন কেহ নহে ধনঞ্জয়, মণিপুরে সত্যে গাধা আমাতেই রয়। জলমধ্য রসরূপে
জানিবে আমারে চন্দ্র সূর্য আমি প্রভা বেদেতে ওঙ্কারে। তাহলে আমি চন্দ্র, আমি সূর্য, আমি সেই বেদের ওঙ্কার। এই যেমন বেদে, এই যে বেদান্তে, বেদান্তে কি বলছে? বেদান্তে বলছে এই যে আপনি, আমি, সবাই। বেদ একটা কথায় সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে বেদ বলে তত্ত্বমসি, তুমি সেই। তাহলে তুমি কে? তুমি বেদেরই অংশ, বেদান্তের অংশ, বেদান্তের অঙ্কুরিত প্রাণ এই মানুষ। তাই বলছেন স্বামী অবদানন্দ, শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত শিষ্য। যেমন স্বামী বিবেকানন্দ ঠিক তেমনি অবদানন্দ। তা অবদানন্দের জিহ্বায় রামকৃষ্ণদেব মন্ত্র দীক্ষা দিয়েছে। আবার সারদামা বলেছিল তাকে, বাবা তোমার জিহ্বায় সরস্বতী বসু, অর্থাৎ তুমি জ্ঞান ও শক্তিতে আরো অধিকৃত হও। তাহলে তুমি হও, সেই তুমি কে? সেই তুমিটা আমরা সবাই। শুধু স্বামী অবদানন্দকে উপলক্ষ করে তিনি বলেছিলেন তুমি জ্ঞানবান হও। তোমার জিহ্বায় ঠাকুর দীক্ষা দিয়েছিলেন, আমাদের যে জিহ্বায় তিনি দীক্ষা দিয়েছেন। কি করে? হ্যাঁ দিয়েছেন। ধরুন আপনি যদি বেশ মনে প্রাণে নীরবে হয়তো কৃষ্ণের নাম জপ করছেন, আপনি কি, আপনার কি জিহ্বা বন্ধ রাখতে হবে? না, ওই জিহ্বা নড়বে, ওই জিহ্বা আওয়াজ তুলবে, ওই জিহ্বা আপনাকে কথা বলতে সুযোগ করে দেবে। তাহলে আপনি একটা বেশ সুন্দর করে একজনকে বলছেন, বোঝাচ্ছেন কি? শ্রীমদ্ ভগবদ গীতার কথা। সেই ভাষা থেকে আপনার একটা জ্ঞান প্রাপ্ত কথা আর একজনের মধ্যে প্রবেশ করছে। যেমন একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালা যায়, এরকম 100টা প্রদীপ সবগুলোই কি প্রথমে জ্বলছিল? না, একটা 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 করে ওই একটা আগুন থেকে জ্বলেছে। ঠিক তেমনি ঠাকুর সেই যিনি প্রাণ, তিনি কৃষ্ণ, তিনি বলছেন যে তোমাদের, সারদামা বলছেন তোমাদের জিহ্বায় সরস্বতী বসু। তাহলে তোমাদের সেই তুমি কিন্তু আমি, আপনারা সবাই। তাই বলছেন যে চন্দ্র সূর্যে আমি প্রভা, বেদেতে অঙ্কারে, আকাশেতে শব্দ আমি, পৌরুষ মানবে, ধরণীতে পূতগন্ধ, প্রাণ সর্বজীবে। তাহলে আমি সর্বজীবের সুগন্ধ, ফুলের গন্ধ। দেখবেন এক একটা ফুল যদি আপনি পূজার আগে হাতে ধরেন না, আপনার একটা সুগন্ধ আসবে, একটা গোলাপ হোক, কিন্তু আপনি সেটা প্রথমেই শুকলেন না, কিচ্ছু করলেন না, আগেই সেটা নিবেদন করলেন ভগবানের চরণে। সেই যে ফুলের গন্ধটা আপনার যেন সারাক্ষণ গানের মধ্যে মনে হচ্ছে, সেই গন্ধের মধ্যে তিনি। এবার ফুলটি নিয়ে আপনি কোথায় দিলেন? ভগবানের চরণ। তখন সেই চরণ থেকে ফুলের গন্ধটা আপনি পাচ্ছেন। সেই রূপে যখন ভগবানকে আমরা দর্শন করছি, তাকে আর একবার প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে নমস্তে।
नमस्ते जलतभाष नमस्ते जलशायिने नमस्ते ईशवरन्त वसुदेव नमोस्तु।